M2-তে এই অ্যাটেনশনের অভাব একটু দেখা দেয় শেষ সময়। হ্যাঁ হ্যাঁ, আজকে ওই স্যার আসলো, এই স্যার তো আজকে অনেক দেরি করবে, টেনশন শুরু হয়ে গেল। ও আজকে এই স্যার আসছে, ওই স্যারের ক্লাস তো ঠিক মতো বুঝিও না, আবার সময় মতো ছুটিও দিবে না, মানে পাশের জন্য গোদা মারা শুরু করছে। এই যে অস্থিরতা, আমি জানি যে এমপি ঘটনা এক। 2 নম্বরে এমপিতে কম যায়, এটা একটা মাইনাস পয়েন্ট। 3 নম্বর হচ্ছে আমরা মনে করি যে M2 ছেলে মেয়েরা খুব স্মার্ট, তার কারণ স্কুল বেশিরভাগ ছাত্রছাত্রী স্কুল ইউনিফর্ম পরে আসে। স্কুল যখন চলে বা করো তুমি, তখন তোমার মনের অবস্থাটা অন্যরকম থাকে, তখন তোমাকে এমনিতে স্মার্ট লাগে। এর মানে এই নয় যারা আজকে স্কুল ড্রেস ছাড়া আছে তারা স্মার্ট ন, তা বলিনি। বলছি স্কুল ড্রেস পরার পরে কিন্তু তোমার মনের পরিবর্তন আসে। একজন যোদ্ধা যখন যুদ্ধের পোশাক পরে, কাঁধে অস্ত্র নেয়, যুদ্ধ করুক আর না করুক, তাকে কিন্তু তার মনের মধ্যে একটা ভাব চলে আসে। পায়জামা পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে সুরমা, এখানে আতর, গুলি হবে, ওই ড্রেসে গুলি হবে? হবে না। মনের ব্যাপার, পোশাক মানুষের মনের পরিবর্তন করে। তুমি যখন এই স্কুল ড্রেস পরো, স্কুল ইউনিফর্ম পরো, স্বাভাবিকভাবে তোমার মনটা যখন পড়ালেখার কাজে আসে, তখন তোমার মনে হয় না যে আমি স্কুল ইউনিফর্ম পরলাম, এখন আমার খেলা শুরু হবে, বিষয়টা তা না। যাই হোক, যে কথা বলতেছিলাম যে M2-র বিষয়টা হচ্ছে যে সময়টুকু পাই আমরা, সেই সময়টুকু নির্দিষ্ট, এবং শেষ আধা ঘন্টা অস্থিরতা, এটা একটা মাইনাস পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে ছুটির পরে, যে আমরা অনেক সময় বলি ছুটির পরে তোমাদের কোনো কারণে, কোনো বিষয়ে, কোনো টপিকসে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা সলভ করে যাবে। এটা কিন্তু অঘোষিত নোটিশ করা অথবা লিখিত নোটিশ করাও আছে কোথাও। ছুটির পরে যদি তোমার মনে হয় আজকের ক্লাসটার উপর তোমার কি প্রয়োজন, এক্সট্রা ক্লাস প্রয়োজন বা এক্সট্রা ভাবে সার্ভিস প্রয়োজন, টিচারের একটু সহযোগিতা প্রয়োজন, তুমি সেটা নিতে পারো, শিক্ষকরা অ্যাভেলেবল। কিন্তু তোমাকে সে সুযোগ দিচ্ছে না, কে বলো তো? স্কুল। এটা একটা মাইনাস পয়েন্ট। কারণ তুমি যেখানে যে কাজটা অনেকক্ষণ ধরে করবে, অনেকক্ষণ ধরে লেগে থাকবে, অবশ্যই সেখানে একটা আউটপুট আসবে। আমরা এটা পাচ্ছি না। তো যতক্ষণ সময় আমরা থাকবো, ততক্ষণ সময় যেন আমাদের অ্যাটেনশনটা 100% থাকে, এই বিষয়ে কথা বলার জন্য আমি আজকে আসলাম। তার কারণ হচ্ছে M2 রেজাল্ট সন্তোষজনক নয়। এর মানে এই নয় যে তুমি দুর্বল ছাত্র বা ছাত্রী, এর মানে এই নয় যে তুমি ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র, এর মানে এই নয় যে তুমি খুব দুষ্ট ছেলে বা মেয়ে। এখানে একটা জিনিসের অভাব দেখা দিয়েছে M2-তে, তার নাম হলো অ্যাটেনশন। আমাদের টিচাররা, কোনো টিচাররা কিন্তু ফাঁকি দেয় না ইচ্ছাকৃতভাবে। টিচারদের কাজে তো পড়ানো, সেক্ষেত্রে এক একজনের পড়ানোটা হয়তো এক এক রকম মনে হয়। এটা ভালো মন্দ লাগা, ভালো মন্দ হওয়া, বিষয়টা এরকম। তাকে তুমি কিভাবে গ্রহণ করছো? আবার শিক্ষকদের মধ্যে সমস্যা নেই, এটা ভুল কথা। আমি জানি, জানালাম না, আমি বুঝি, বুঝাইলাম না। আমার কাছে আছে একজন মানুষ, চাচ্ছে সাহায্য, অথচ আমার কাছে আছে, আমার মানি ব্যাগে মানি আছে, পকেটে টাকা আছে, আমার কাছে খাবার আছে, অথচ চাচ্ছে, দিচ্ছি না, সেটা এক জিনিস। আবার অনেকে কিন্তু আরেক জায়গার থেকে চেয়ে নিয়ে এসে আরেক জায়গায় দান করছে, সেটা এক ধরনের মানুষ। আবার অনেকে যা আছে সবকিছু দান করছে, সেটা এক ধরনের মানুষ। তো এক একজন এক এক রকম। সেক্ষেত্রে আমাদের শিক্ষকরা সবাই জানে বিধায় কিন্তু মিরপুর ক্যাট কোচিংয়ে তারা শিক্ষকতা করার সুযোগ পাচ্ছে। তবে তোমাকে জানানোর বিষয়টা এরকম যে তারা তোমাকে ঠিক মতো জানাচ্ছে কিনা, এই বিষয়টা তোমাকে নিশ্চিত করতে হবে। ক্লাসে আমি বা আমার অন্য কোনো শিক্ষক বা আমাদের অন্য কোনো স্টাফ বসে থাকে না, বসে থাকে তোমরা। তুমি যে জিনিসটা জানতে আসছো, সেই জিনিসটা সে জানাচ্ছে কিনা, সেই বিষয়ে আমরা একটু অ্যালার্ট হয়েছি। অতএব যে শিক্ষক ক্লাস নেবেন, যে শিক্ষিকা ক্লাস নেবেন, সেই ক্লাসটা তুমি বুঝতে পারলা কিনা,
তুমি স্যাটিসফাইড কিনা সেই তথ্যটা তুমি আমাকে একদম ফ্রিলি আমাকে দেবে। আমি দেখি একজন শিক্ষক মাস্টার ডিগ্রি পাস, একজন শিক্ষক অনার্স পাস, একজন শিক্ষক অনার্স পড়ছে, আর তুমি ছাত্র বা ছাত্রী ক্লাস 6-এর। তাহলে ক্লাস 6-এ একজন ছাত্র বা ছাত্রীকে একজন অনার্স পড়ুয়া বা অনার্স পাস করে একজন ছাত্র বা ছাত্রী বা একজন টিচার তোমাকে পড়াতে পারছে না, পড়াতে পারবে না, পড়ানো হচ্ছে না, তার শিক্ষকতা করার দরকার নেই, তাকে টেম্পো কিনে দেবো, টেম্পো চালাবে। ব্যাপারটা ক্লিয়ার? আমি সুন্দর গান গাবো, আমার দর্শক যদি গান না শুনে, ওই সুন্দর গানে কোনো মর্যাদা নেই। বুঝা গেছে? আমি গান গিয়ে অস্থির, গান গিয়ে আমি নিজে এমন করুণ গান গাইতে গাইতে নিজেই কান্নাকাটি করে অস্থির, আর দর্শক হো হো করে হাসতেছে। তার সুন্দর গান হলেই হবে না, সুন্দর শ্রোতাও হতে হবে।